ভালো গল্পের অপেক্ষায় রয়েছি। কেন বললেন চিত্রনায়িকা আঁচল। একসময় ডালিউডে একের পর এক ব্যবসাসফল ছবিতে অভিনয় করা নায়িকা আঁচল আঁখি ছিলেন আলোচনার শীর্ষে। রূপে গুণে ভক্তদের হৃদয় জয় করেছিলেন খুব অল্প সময়ে। অথচ হঠাৎ করে যেন সব কিছু থমকে যায়। নেই নতুন ছবি, নেই কোনো প্রচারের উপস্থিতি। রীতিমতো উধাও হয়ে যান রূপালী পর্দা থেকে। সময় পেরিয়েছে, কিন্তু প্রশ্ন থেকে গেছে, কেন এই আকস্মিক প্রস্থান? এবার সেই নীরবতা ভেঙে গণমাধ্যমে এর কারণ জানালেন অভিনেত্রী আঁচল আঁখি। ভুল সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় আঁচল আঁখির। এরপর জটিল প্রেম দিয়ে নজর কাড়েন ভক্তদের এবং সুলতানা বিবিয়ানা সিনেমায় অভিনয় করে রাতারাতি দর্শকদের প্রশংসা এবং ডালিউডে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী। তবে হঠাৎ করেই কয়েক বছর পর্দার আড়ালে থাকার কারণ জানিয়ে আঁচল বলেন, আমি আসলে চলচ্চিত্র থেকে একদমই দূরে নই। একটি সিনেমা করতে গেলে ভালো অফার পেতে হয়, আর এখন যে অফারগুলো পাই সেগুলো এখনকার প্রেক্ষাপটে করার মতো নয়। তিনি আরও বলেন, বর্তমান সময়ে আমাদের দেশে সিনেমা নির্মাণ এবং দর্শকদের ভালো লাগার অনেক পরিবর্তন হয়েছে। আমি এখন ভালো গল্প, ভালো ডিরেক্টর, ভালো কো আর্টিস্ট এবং বড় বাজেটের ছবিতে কাজ করতে চাই, না হলে কাজ করব না। এমন অনেক কাজ এসেছে, কিন্তু বেটে বলে মিলেনি বলে কাজগুলি ছেড়ে দিয়েছি। এদিকে অনুদানের সিনেমাতেও কাজের সুযোগ পেয়েছিলেন আঁচল আঁখি। এ বিষয়ে তিনি বলেন, দুটি অনুদানের সিনেমায় কাজের সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি, কারণ এ ধরনের ছবিতে আমি আগে কখনো কাজ করিনি। অনুদানের সিনেমা তখনই করব যেটাতে মনে হবে এটার গল্প, স্ক্রিপ্ট একদম ঠিক আছে এবং এটাতে জাতীয় পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া গল্প ও চরিত্র ভালো হলে সেখানে অভিনয় ফুটিয়ে তোলা যায় এবং দর্শকরাও সেটা উপভোগ করতে পারেন। আর আমি সেই ভালো গল্পেরই অপেক্ষায় রয়েছি। আঁচল আঁখিকে সর্বশেষ দেখা যায় 2024 সালে মুক্তিপ্রাপ্ত সঙ্গীত শিল্পী সৈয়দ ওমির মাতাল নামের একটির মিউজিক ভিডিওতে। এছাড়া 2024 সালে নির্মাতা শাহিন সুমনের পরিচালনায় নির্মিত মাফিয়া ওয়েব সিরিজ এবং মিজানুর রহমান মিজানের পরিচালনায় নির্মিত সিনেমা রাগীতে অভিনয় করতে দেখা যায় এই সুন্দরী অভিনেত্রীকে।